একটা বস্তু এক একক এর একটা বস্তু আমি নিলাম। এখন বস্তুটারে যখন আমি তাপ প্রয়োগ করব, আমরা তো জানি যে দৈর্ঘ্যকার কোনো বস্তুরে অর্থাৎ লম্বা কোনো বস্তুরে তাপ প্রয়োগ করলে ওর দৈর্ঘ্য আরও বৃদ্ধি পাবে। তাহলে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এই বস্তুটারে যখন আমি তাপ প্রয়োগ করবো তখন এই বস্তুটার দৈর্ঘ্য পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে। পূর্বে এতটুকু ছিল, এখন এতটুকু হইল, অর্থাৎ টোটাল হইল দৈর্ঘ্যের প্রসারণ সহ হইল। এখন আমরা তো জানি যে দৈর্ঘ্যের প্রসারণকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। তাহলে নর্মালি একক দৈর্ঘ্যের কোনো বস্তুরে তাপ প্রয়োগ করার পর এর দৈর্ঘ্য আলফা পরিমাণ বৃদ্ধি পেল আমি মনে করলাম। তাহলে আমরা নর্মালি দৈর্ঘ্য মানে তাপ প্রয়োগের পূর্বে এর দৈর্ঘ্য ছিল 1, আর তাপ প্রয়োগের পরে এর দৈর্ঘ্য আসবে হইল আলফার সাথে 1 যোগ দেব, 1 প্লাস আলফা বা আলফা প্লাস 1। কথাটুকু ক্লিয়ার কিনা দেখেন। নর্মালি 1 ছিল, এতটুকু বাড়লো। তাহলে তাপ দেওয়ার পূর্বে দৈর্ঘ্য ছিল কি 1, তাপ দেওয়ার পরে দৈর্ঘ্য আসবে কি 1 প্লাস আলফা টোটালটুকু। এখন আমরা আসি যে মনে করি 1 একক দৈর্ঘ্যের কোনো বস্তুকে তাপ প্রয়োগ করায় বস্তুটির দৈর্ঘ্য আলফা পরিমাণ বৃদ্ধি পেল। তাহলে পূর্বের দৈর্ঘ্য 1, পরের দৈর্ঘ্য আলফা প্লাস 1। এতটুকু কথা তো নর্মালি ক্লিয়ার। এখন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক করে আমরা তা আলফা দ্বারা প্রকাশ করি। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমরা কি করতে পারি, দৈর্ঘ্য কতটুকু বাড়লো, মনে করলাম আগে ছিল 10, এখন হয়েছে 11। তাহলে আমরা কি করব, 11 থেকে 10 বিয়োগ দেবো না, অর্থাৎ পরেরটা থেকে কি পূর্বেরটা বিয়োগ দেবো না, তাপ দেওয়ার পরেরটা থেকে তাপ দেওয়ার পূর্বেরটা বিয়োগ করব। তাহলে 1 মিটার কিন্তু দৈর্ঘ্যের বৃদ্ধি পেয়েছে। ওই যে 1 মিটার বৃদ্ধি পাইলো এইটাই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমরা বলতে পারি, তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক করে তো আমরা জানি ওই আলফা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আলফা ইজুকালটা আমরা কি করতে পারি, পরের দৈর্ঘ্য বিয়োগ হইল পূর্বের দৈর্ঘ্য। তাহলে পরের দৈর্ঘ্য কত, আলফা প্লাস 1, আর বিয়োগ দেব পূর্বের দৈর্ঘ্য কত 1। এখন 1 যদি আমরা ভ্যানিশ করি তাহলে আলফা থাকে। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কিন্তু আমরা পাচ্ছি আলফা। এখন এই বাহু দিয়া, এই যে এই বাহুটা দিয়ে যদি আমরা ক্ষেত্র, কোনো একটা ক্ষেত্র তৈরি করি,